সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো আসুন আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই দিকে যাই। আমি সার্বিক বিষয় বিবেচনা করে আজকের আমার আলোচনার শিরোনাম দিয়েছি আমাদের প্রথম ভাবনা কি। মানুষের প্রথম ভাবনা বা চিন্তা সেটি কি, কি হওয়া উচিত। মানুষের প্রথম চিন্তা কি হওয়া উচিত, কারণ আমরা প্রতিনিয়ত অনেক রকম চিন্তা করি। এই জীবনে চলতে ফিরতে আমরা নানান রকম চিন্তা করে থাকি। আমরা চিন্তা করি কিভাবে চলবো, আজকে ভালো আছি, কালকে কি করব। আমরা চিন্তা করে থাকি আমাদের ছেলেমেয়েদের জন্য, আমরা চিন্তা করি আমাদের স্বাস্থ্যের জন্য, আমরা চিন্তা করি আমাদের চাকরির জন্য, এবং আমাদের চিন্তা আরও অনেক বিষয় থাকে। আমরা চিন্তা করি আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, চিন্তা করে কেউ অসুস্থ থাকলে কিভাবে সুস্থ হতে পারে এই জন্য। এবং এই চিন্তাগুলির মধ্যে অনেক চিন্তার লিস্ট আমাদের জীবনে প্রতিনিয়ত থাকে, এবং এই লিস্টগুলির মধ্যে আমরা কিছু কিছু চিন্তাকে রাখি যে এটা আমার সবার আগে করতে হবে, এবং এটা আমার সবার পরে করতে হবে, তারপরে এইভাবে আমার করতে হবে। আমরা চিন্তাগুলিকে নানানভাবে এটাকে নিয়ে আমরা কাজ করি। আমরা প্রতিনিয়ত চিন্তার মধ্যে ডুবে আছি। উপস্থিত সুধী মণ্ডলী, চিন্তা করা খারাপ বিষয় নয়, কিন্তু অতিরিক্ত চিন্তা করা হচ্ছে মূল বিষয়, শিক্ষণীয় বিষয়। যে অতিরিক্ত চিন্তা যখন আমরা করি তখন নানান রকম সমস্যায় পড়ি। যখন একজন মানুষ যদি বিপদে পড়ে, একজন মানুষ যদি কোনো কষ্টের মধ্যে থাকে, তখন সেই মানুষটি সেই বিষয়টিকে এমনভাবে নেয়, এমন দুশ্চিন্তার বিষয় বলে নেয়, যার কারণে সে হয়তো ওই দুশ্চিন্তার কারণটির সমাধান করতে পারত, কিন্তু অতিরিক্ত চিন্তা করার কারণে সে আর ওই সমস্যাটার সমাধান করতে পারে না। আবার কিছু কিছু মানুষ আছে যে সুযোগ যখন আসে, আমাদের জীবনে ভালো বিষয় যখন আসে, তখন সেটাকে এমনভাবে নেই যে সেটা আমার কাছে মূল বিষয় হয়ে দাঁড়ায়। জগতের আর অন্য কিছু আমার কাছে প্রাধান্য পায় না, কিন্তু সেই বিষয়টা আমার কাছে বেশি প্রাধান্য পায়, এবং সেটাকে আমি খুব গুরুত্ব সহকারে আমি নেই। এবং এই কারণে দেখা যায় যে মানুষ সেই ভালো বিষয়টা সে যেভাবে পেত হয়তো পাওয়া গেল না, অথবা সেটা সে পেয়েছে কিন্তু এইদিকে আরও অনেক কিছু সে হারিয়েছে। এই ধরনের বিষয়গুলি যেন আমাদের মধ্যে না থাকে। এবং অনেক মানুষ চিন্তা করি যে এই সমাজে টিকে থাকার জন্য, এই সমাজে বেঁচে থাকার জন্য আমাকে আরেকটি বার কীভাবে আরও একটু সুন্দর করা যায়, আরও একটু আমাকে বলবো যে ভালো দেখা যায়, সমাজে আরও সুনাম নিয়ে থাকতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি এবং আমরা অহংকার করি, বড়াই করি যখন আমরা সেটা করতে পারি, যখন আমরা সেটাতে সাকসেস হই। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, এবং এর মধ্যে আমরা ডুবে আছি। উপস্থিত সুধী মণ্ডলী, এবং কিছু কিছু মানুষ আছি যারা দুশ্চিন্তার মধ্যে থাকে, যারা অভাবের মধ্যে থাকে, যারা কষ্টের মধ্যে থাকে। এই মানুষগুলিও কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। তা আমি এই সব বিষয়ের উপরে ভিত্তি করে আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আসব। আপনারা হয়তো এই বিষয়টি শুনেছেন, কিন্তু আমি আরেকবার নতুনভাবে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরতে চাই যে মানুষের প্রথম ভাবনা, প্রথম চিন্তা কি হওয়া উচিত, মানুষের প্রথম চেষ্টা কি হওয়া উচিত। আমাদের যে চিন্তা ভাবনা সেগুলি সমাধান করার জন্য, আমাদের মধ্যে যা আছে সেইগুলিকে পাবার জন্য আমরা চেষ্টা করে থাকি, আমাদের ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। কিন্তু এটারও একটি বলবো যে মূল বিষয় আছে। আসলে আমরা যা ভাবি, আমরা যে চেষ্টাটা করছি, এটা আগে নাকি তারও আগে কিছু করার কথা আমাদের পবিত্র বাইবেল বলছে। আসলে আমরা পবিত্র বাইবেল থেকে সেই অংশটি দেখি। আমরা যদি মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় দেখি, মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় যদি আমরা দেখি, 6 অধ্যায় 25 থেকে বলবো যে 34 পদ পর্যন্ত, মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 25 থেকে 34 পদ পর্যন্ত আমি এই সময় পড়ছি। আসুন আমরা বাইবেল থেকে পড়ি। আমার কাছে যে বাইবেল আছে সেই বাইবেলের আলোকে পড়ছি। লেখা আছে, এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলা করো, সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদেরকে আহার দিয়া থাকেন।
তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে। সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো, ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে, কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা পরজাতি এরাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা ও তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইল ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবেন। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। ইহাই প্রভুর বাণীর জয় হোক। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যখন দুশ্চিন্তাগ্রস্ত হই, মানুষ যখন এই চিন্তা করতে করতে একটা গভীর অবস্থায় পৌঁছে যায়, বা আমরা প্রতিনিয়ত অতিরিক্ত চিন্তা করতে করতে কিন্তু মানুষ অসুস্থ হয়। অতিরিক্ত চিন্তা করার কারণে মানুষের মনের শান্তিও কিন্তু নষ্ট হয়। অনেক মানুষ স্ট্রোক করে, অনেক মানুষ নানান রকম রোগে আক্রান্ত হয়, অনেক মানুষের ব্রেনের সমস্যা হয়। এই বিষয়গুলি কিন্তু হয়। আমি সেদিকে যাব না, শুধু যে বাক্যটি পাঠ করলাম, এই বাক্যের মধ্য থেকে আজকে আমাদের প্রথম করণীয় কি, প্রথম কাজ কি, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের এই পবিত্র শাস্ত্র বলছে, যারা আমরা চিন্তা ভাবনা করছি, যারা আমরা অতিরিক্ত টেনশন করছি, তাদের উদ্দেশ্যে আমরা শাস্ত্রাংশের মধ্যে দেখতে পেয়েছি যে আমরা যেন সেটি না করি। এবং এই বিষয়ের উপরে শিক্ষা নেবার জন্য বাক্যের মধ্যে দুটো এক্সাম্পল আছে এবং একজনকে মডেল হিসেবে দেখানো হয়েছে। দুটো এই জগতের ছোট ছোট বিষয়ের প্রতি দৃষ্টি রেখে আমাদের প্রভু তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তাদের দিকে তাকাও, সেখান থেকে দেখে তোমরা শিখো। এবং একজনকে এমনভাবে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন যার সম্পর্কেও আজকে আমরা আলোচনা করব। তো চলেন আমরা শাস্ত্রের ব্যাখ্যার দিকে যাই। শাস্ত্রের মধ্যে প্রথম যে উদাহরণটি নেওয়া হয়েছে, বাক্যের মধ্যে লেখা আছে, তোমরা আকাশের পাখিদের দিকে তাকাও। আকাশের পাখিদের দিকে তাকাও। আমরা যদি আকাশের দিকে তাকাই, হয়তো আমরা পাখি দেখতে পাই। পাখি দেখে আমরা কি শিক্ষা নেব? এটা সাধারণ একটা বিষয়, খুব ছোট একটা বিষয়। প্রতিনিয়ত আমরা পাখি দেখি। পাখি কেনা দেখেছে, হয়তো এরকম ভাবতে পারে। কিন্তু আরেকটু গভীরে গিয়ে বাক্য বলছে, এই পাখিরা তারা বুনে না, তারা সুতাও কাটে না, ছোট ছোট কাজও তারা করে না। তারা বুনে না, সুতা কাটে না, গোলা খরচ সঞ্চয় করে না, এবং কি তারা ওভার টাইমও করে না, কিন্তু তবুও তাদের খাবার অভাব হয় না। এই পাখিরা বাসা থেকে যখন সকালবেলা বের হয়, তারা জানে না আজকের খাবার তাদের কি হবে বা তারা কি খাবে, কিন্তু তবুও কিন্তু তারা না খেয়ে থাকে না, তারা খাবার পায় এবং তারা পেট ভরে খাবার খায়। আবার সন্ধ্যা হলে তারা ফিরে আসে। উপস্থিত সুধী মণ্ডলী, এবং আরেকটি উদাহরণ দেখানো হয়েছে, বলা হচ্ছে কানুর পুষ্পের দিকে তাকাও। কানুর পুষ্প অর্থাৎ ফুল। বাগানের সেই ছোট ফুল বা ক্ষেতের মধ্যে যে ফুল থাকে, বা আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে যেসব ফুল দেখি, সেই ছোট ছোট ফুলগুলির দিকে তিনি বলেছেন, ফুলের দিকে তাকাও। দেখো এগুলি কেমন বাড়ে, এই ফুলগুলি কেমন আপনা থেকে বেড়ে উঠছে, এত সুন্দর। তাদের দেখলে আমরা মোহমুগ্ধ হয়ে যাই। ফুলকে দেখলে আমরা অনেকেই পাগল হয়ে যাই এবং ফুলকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষী হয়ে উঠি। তিনি বলছেন, এই পাখি এবং ফুলকে দেখে আমরা যেন জ্ঞান আহরণ করি। শুধু তাই নয়, এরপরে তিনি বলেছেন, এইসব কিছু দেখে আমরা কি শিখলাম? তাহলে এবার আরেকজন মানুষকে দেখি, আরেকজন ব্যক্তিকে দেখি। তারপরে লেখক এখানে আরেকজন বিশেষ ব্যক্তির ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছেন।
আর তিনি হলেন জ্ঞানের রাজা সলোমন। জ্ঞানের রাজা সলোমন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন এবং বলবো যে সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন। তার মতো জ্ঞানী এবং ধনী এই পৃথিবীতে আর কোনোদিন কেউ হতে পারবে না। তার আগেও ছিল না, তার পরেও হবে না। বাক্য সেই কথা বলে। তিনি বলেছেন সেই জ্ঞানের রাজা সলোমন, যার জ্ঞানের কথা শুনে, যার ধন সম্পদের কথা শুনে, যার সৌন্দর্য, শরীরের অবয়বের সুন্দর দৃশ্যের কথা শুনে অনেক দেশের মানুষেরা তার কাছে আসতো। যেমন শিবা দেশের রানীর কথা জানি, সেই রানী পর্যন্ত তাকে দেখতে এসেছিল। উপস্থিত সুধী মণ্ডলী, এই অংশের আলোকে ঈশ্বর আমাদের কাছে শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন সেই জ্ঞানের রাজা সলোমন পর্যন্ত এই ক্ষেতের সে ছোট একটা ফুলের সমান তিনি বিভূষিত ছিলেন না, সুন্দর ছিলেন না। একটা ফুলের কাছে পর্যন্ত তিনি হেরে গেছে, একটা সামান্য ফুলের কাছে। উপস্থিত সুধী মণ্ডলী, আমরা প্রতিনিয়ত আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করি। যারা অভাব অনটনের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকে, তারা অর্থ উপার্জন করার জন্য এটাকেই একমাত্র পণ হিসেবে নেই, এটাকেই একমাত্র বিষয় হিসেবে নেই, এবং এটার উপরে গুরুত্ব এতটাই দেই যে আমরা ঈশ্বরের কথা ভুলে যাই এবং অর্থ আয়ের জন্য আমরা চেষ্টা করি, এবং আমরা অর্থ আয় করতে করতে আমরা একটা অবস্থার মধ্যে চলে যাই। কিন্তু এই শাস্ত্রাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রভু তিনি বলেছেন আকাশের পাখিদের দিকে তাকাও। পাখিরা তো গুনে না, কাটে না, কিন্তু তবুও প্রতিদিন একটা আহার তারা পায়। পাখিরা যদি আহার পায় তাহলে আমরা কেন আহার পাবো না? আমরা প্রতিনিয়ত পরিশ্রম করছি, কিন্তু সেই পরিশ্রমের অর্থ আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমরা রাখতে পারছি না। আমরা ওভারটাইম করছি, তবু আমার সংসারের প্রয়োজন পূরণ হচ্ছে না। কারণ এই জগতের সব কিছু প্রয়োজন মানুষের জন্য, মানুষের সব কিছু প্রয়োজন, মানুষের চাহিদার শেষ নেই। উপস্থিত সুধী মণ্ডলী, কিন্তু তারপরেও বাক্য বলছে তাদের দিকে দেখে আমরা যেন জ্ঞান আহরণ করি, তাদের দিকে দেখে আমরা যেন জ্ঞান আহরণ করি, আমার যেন শিক্ষা নেই। উপস্থিত সুধী মণ্ডলী, আমরা চিন্তা করি আমার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, চিন্তা করি ধন সম্পদ বাড়ানোর জন্য, চিন্তা করি নিজের রূপকে ধরে রাখার জন্য, চিন্তা করে ভালো পোশাক পরার জন্য যেন আমাকে সুন্দর দেখায়, চিন্তা করে পোস্ট পজিশন রক্ষা করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তো এই সব কিছু পৃথিবীতে থাকবে না। প্রভু যীশু খ্রিস্ট তিনি শিক্ষা দিচ্ছেন যেন আমরা আগে তার বিষয়ে ভাবি, তার বিষয়ে যেন আমরা ভাবি। কারণ জ্ঞানের রাজা সলোমন এত ধন সম্পদের মালিক হয়েও একটা ফুলের সমতুল্য ছিলেন না। তাহলে আমরা যে এত সব কিছু করছি, আমরা কি সেই জ্ঞানের রাজা সলোমনের মধ্যে পড়ি? তার মতো ধনী, তার মতো জ্ঞানী? আমরা প্রভুর কাছ থেকে আশীর্বাদ পেতে চাই, অথচ প্রভুর শিক্ষা গ্রহণ করতে চাই না। আমরা ডিসকভারি চ্যানেল দেখতে সকলে পছন্দ করি। ডিসকভারি চ্যানেলে যখন দেখি যে একটি সিংহ বা একটি বাঘ একটি হরিণকে শিকার করছে, তখন আমরা করি, আমরা আফসোস করি, আমরা বলি যে বাঘটি কত নিষ্ঠুর। কিন্তু সেই মুহূর্তে যখন আমাদের সামনে চিকেন মাটন রাখা হয়, আমাদের সামনে টেবিলের সামনে যখন ভালো খাবার রাখা হয়, সুস্বাদু খাবার রাখা হয়, মুরগির মাংস রাখা হয়, সেখানে খাসির মাংস রাখা হয়, আর তখন সেটাকে কিন্তু আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করি। তখন আমরা ভুলে যাই যে একটা বাঘ কীভাবে একটা হরিণকে শিকার করলো। কিন্তু আমরা মানুষ এমনই একটা জাত যে আমরা আমাদের টেবিলের সামনে ভালো খাবার দেখলে আমরা পাগল হয়ে যাই, কিন্তু সেই ডিসকভারি চ্যানেলের বিষয়টি আমরা ভুলে যাই। আমরা যখন বাক্যের কাছে আছি, বাক্য শুনি, তখন আমাদের খুব ভালো লাগে, আমরা হৃদয়ে ফিলিংস আমরা অনুভব করি, এটা আমরা বুঝি, এবং আমরা হয়তো অনেকেই হে যিশু করি। যদি প্রচারক পালক বলে হাত তুলেন, হাত তুলি, যদি বলে হাত জোর করে, যদি বলে মাথা নত করে, নত করি। কিন্তু একটু পরেই যখন জগতের বিষয়গুলি আমাদের সামনে আসে, তখন এগুলি ভুলে যায় এবং তখন সেটাতে উন্মাদ হয়ে যায়। যদি ভালো খাবার সামনে আসে, আমরা ঝাঁপি দিয়ে পড়ি, আমরা ঈশ্বরের কথা ভুলে যাই। আমরা যখন বাক্যের কাছে আসি, তখন বাক্যের শিক্ষাগুলি যখন শুনি, তখন বলি হ্যাঁ এটা তো ঠিক, কিন্তু যখন বাস্তব জীবনে প্রবেশ করি, তখন এই শিক্ষার কথা ভুলে যাই।
তখন আর আমরা এই শিক্ষার কথা মনে রাখতে পারি না। আর সেই পাখিদের কথা মনে রাখতে প্রতিনিয়ত পাখি দেখে গেলে পাখির কাছ থেকে যে শিক্ষা আছে প্রভু কিভাবে তাদের আহার যোগাচ্ছেন সেটা ভুলে যাই। কিন্তু আমি আমার আহার জোগানোর জন্য ব্যস্ত হয়ে যাই, পাগল হয়ে যাই এবং আহার পাবার জন্য আমি ছটফট করি। উপস্থিত সুধীমণ্ডলী, প্রভু যদি সঙ্গে না থাকেন তাহলে আমি যতই চেষ্টা করি না কেন, আমার এই চেষ্টার মধ্যে দিয়ে যা আমি অর্জন করব তা দিয়ে আমি সফলতা পাবো না যদি প্রভু না চান। অবশ্যই মানুষের চিন্তা করতে হবে, কিন্তু সেটি স্বাভাবিক থেকে অতিরিক্ত বিষয়ে যেন চিন্তা না করি, অতিরিক্ত ভাবনার মধ্যে যেন ডুবে না যায়। আজকে ভালো আছি, কালকের বিষয়ে আমরা ভাবি এবং ব্যস্ত হয়েছে। কালকের খাবার জোগানোর জন্য আজকের উপাসনায় যাই না। আমার 1 লাখ টাকা ব্যাংকে আছে, সেটাকে 2 লাখ করার জন্য আমরা প্রভুর কাছে আসি না এবং সেটার জন্য আমরা অতি ব্যস্ত হয়ে যাই, অতিরিক্ত টেনশন করি এবং সেটা পাবার জন্য প্রভুর কাছে আমরা আসি না। কিন্তু বাক্য বলছে তোমরা প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চিন্তা করো। উপস্থিত সুধীমণ্ডলী, জ্ঞানের রাজা সলোমনও সে একটি ফুলের সমতুল্য ছিলেন না, একটি ফুলের কাছে হেরে গেছেন। তাহলে আপনি আমরা কে? আজকে আমরা কি অবস্থার মধ্যে আছি? যদি তিনি হেরে যেতে পারেন, আমি কি তার মধ্যে গুণার মধ্যে আছি? যে জ্ঞানের রাজা সলোমন এত জ্ঞানী ছিলেন, যিনি মাছের ভাষা বুঝতেন, গাছের ভাষা বুঝতেন এবং প্রকাশ করতে পারতেন, বলতে পারতেন, বর্ণনা করতে পারতেন, আমি কি তাদের থেকে জ্ঞানী? আমি কি তার থেকে ধনী, তার থেকে সুন্দর, যার রূপ দেখে মানুষ পাগল হতো? তাহলে আমার কি প্রভুর কাছে আসা উচিত না? কারণ বাক্য বলছে তোমরা কি তাদের থেকে শ্রেষ্ঠ নও, আকাশের পাখি এবং সেই ফুলগুলির থেকে শ্রেষ্ঠ নও? যদি শ্রেষ্ঠ হয়ে থাকো তাহলে তোমাদের পিতা ঈশ্বর যদি তাদের জন্য এত সব কিছু রাখতে পারেন, আশীর্বাদ করতে পারেন, তাহলে তুমি যে শ্রেষ্ঠ মানুষ, যাকে ঈশ্বর তার প্রতিনিধিত্বে সৃষ্টি করেছেন, তোমাকে আশীর্বাদ করবে না? অবশ্যই আমাদেরকেও তিনি আশীর্বাদ করবেন। এবং এই কারণে তিনি বাক্যের মধ্যে দিয়ে বলছেন যেন আমরা প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে ভাবি। আমরা জীবনের প্রতিদিন অনেক ভাবনা ভাবি, ভাবনাগুলো তালিকা করি। হয়তো আমরা এমনও ভাবনা ভাবি যে আমার একজন শত্রু আছে এবং ভাবি যে এই শত্রু শেষ না করে আমার শান্তি নেই এবং আমার জীবনের এটি প্রথম লক্ষ্য। আমরা চাকরি পাবার জন্য পাগল হয়ে যাই এবং মনে করি যে এটি আমার প্রথম লক্ষ্য। আমরা অর্থ উপার্জন করার জন্য ব্যস্ত হই এবং বলি যে এটি আমার সবার আগে, আমাকে অর্থ উপার্জন করতে হবে। উপস্থিত সুধীমণ্ডলী, জ্ঞান আহরণের জন্য, জ্ঞান সংগ্রহ করার জন্য সেটাকে প্রথম পদক্ষেপ হিসেবে নেই। বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য সেটাকে প্রথম পদক্ষেপ হিসেবে নেই। ভালো বেতনের চাকরি পাওয়ার জন্য সেটাকে প্রথম বিষয় হিসেবে নেই। আমি কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, সমস্যার মধ্যে, সেটাকে প্রথম বিষয় হিসেবে নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ভাবনা চিন্তার মধ্যে ডুবে আছি, কিন্তু বাক্য বলছে যেন আমরা প্রথমে তার বিষয়ে ভাবি। কারণ তিনি আমাদের জন্য ভাবেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রয়োজন তিনি জানেন, আমাদের কি প্রয়োজন, আমরা কি খাবো, কি পরবো। কিন্তু আমরা তার কথা ভুলে গিয়ে যখন নিজেদের ভাবনা নিজেরা ভাবতে শুরু করি, তখন তিনি আর আমাদের জন্য ভাবেন না। কিন্তু আমরা যখন আমাদের ভাবনাগুলি তার হাতে রাখি, তার হাতে ছেড়ে দেই, আমরা বলি যে প্রভু এই আমি আমাকে তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি আমাকে নিয়ে ভাবো, তখন প্রভু আমাদেরকে নিয়ে ভাবেন। উপস্থিত সুধীমণ্ডলী, আমরা প্রত্যেক অননীয় সাফিরার কথা জানি। তারা জমি বিক্রির টাকা নিজেদের জন্য কিছু রেখে দিয়েছিল, নিজেদের ভাবনা নিজেরা ভেবেছিল আমাদের প্রয়োজন আছে, পরে এটি দরকার হবে, এই অর্থ, এই জন্য তারা আলাদা করেছিল। কিন্তু তারা তাদের ভাবনার মধ্যে ডুবে যাবার কারণে তাদের প্রাণ হারিয়ে ফেলেছিল। কিন্তু বাক্যের মধ্যে এমনও উদাহরণ আছে যারা প্রভুকে নিয়ে ভেবেছেন, প্রভু তাদেরকে আশীর্বাদ করেছেন। যেমন দানিয়েল এবং তার বন্ধুরা শদ্রক, মহেশক, অবেদনগো। শদ্রক, মহেশক, অবেদনগো তারা বলেছিল, হে রাজন,
যদি আমাদের ঈশ্বর আমাদেরকে রক্ষা নাও করেন, তবু আমরা আপনার ওই নির্মিত প্রতিমার কাছে আমরা প্রণিপাত করব না। প্রভু তাদের রক্ষা করেছেন। দানিয়েলকে সিংহের গর্ত থেকে রক্ষা করেছেন। যারা প্রভুর জন্য ভাবে, প্রভু তাদেরকে এইভাবে রক্ষা করেন, আশীর্বাদ করেন। কিন্তু যারা নিজেদের জন্য ভাবে, তাদের জন্য প্রভু ভাবেন না। স্বাভাবিক ভাবনা থাকবে, কিন্তু অতিরিক্ত ভাবনা যেন আমরা না ভাবি। আমাদের প্রথম চিন্তা প্রভুকে নিয়ে থাকবে। আমরা জীবনে অনেক কিছু করতে চাই, সব কিছুর মূলে প্রভুকে রাখতে হবে। আমি যা করতে চাই, যে বিষয়ে চিন্তা করছি, প্রভুকে আগে রাখি। প্রভু, আমি এই বিষয়ে চিন্তা করছি, যদি তোমার ইচ্ছা হয় আমার জীবনে তা সিদ্ধ করো। কিন্তু যদি আমি নিজে নিজে ভাবি আমি এই করব, ওই করব, এইভাবে চলবো, এই করব, প্রভুকে রাখলাম না, তাহলে প্রভু সেখানে থাকেন না এবং তিনি আমাদেরকে আশীর্বাদ করেন না। কিন্তু আমরা যদি প্রভুর উপরে নির্ভরশীল হই, তাকে নিয়ে ভাবি, বলি যে প্রভু, এই আমার ভাঙা তরি, এই তরির হাল তুমি ধরো, আমি শুধু এই তরির একজন যাত্রী হতে চাই, তোমার গন্তব্যস্থানের দিকে আমার এই তরি বয়ে নিয়ে চলো। প্রভু ঠিক দিকে তিনি তরি পরিচালনা করবেন এবং আমাদেরকে নির্দিষ্ট স্থানে তিনি পৌঁছাতে সাহায্য করবেন এবং আমাদের সমস্ত ভাবনাগুলি তিনি গ্রহণ করবেন। প্রভু আমাদেরকে সমস্ত ভাবনা থেকে রক্ষা করবেন এবং আমরা এই বিষয়টিতে উদ্বুদ্ধ হই যে আমরা প্রথম ভাবনা, প্রথম চিন্তা থাকবে প্রভু। প্রভুকে নিয়ে যেন ভাবি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আরেকটি বা ইম্মানুয়েল। জয় যিশু।